শুক্রবার শিলিগুড়ি রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল বা এসএসবি এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভূয়সী প্রশংসা করেন তিনি। সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। सभी राजनीतिक दलों को चाहे बंगाल में हो या केंद्र में जो सरकार हो, सभी ने जवानों के साथ आत्मीय रिश्ता रखना चाहिए। और मैं शुभेंदु जी की बुरी प्रशंसा करना चाहता हूं कि जब से वो आए हैं हमें सीमा सुरक्षा के लिए जो भी सहयोग चाहिए था गृह मंत्रालय को, हम सिर्फ फोन करते हैं, पत्र तो बाद में जाता है, पहले परमिशन मिल जाती है। सरकार के गठन के 45 दिन के भीतर ही 1129 एकड़ भूमि जो हम 2014 से मांगते थे, हमें मिलती नहीं थी, बीएसएफ और एसएसबी के लिए 1129 एकड़ भूमि शुभेंदु जी ने दे दिया। आज सुबह कुछ 29 एकड़ बाकी बचा है। सुबह नाश्ते पर आए तो मुझे लगा चलो उगाही करते हैं, तो बैठने के साथ ही उन्होंने कहा है 29 एकड़ का पैसा भेज दो, दूसरे ही दिन ऑर्डर हो जाएगा। কলকাতা নিউ মার্কেট এলাকায় 11টি হোটেল বন্ধ করে দিল পুরসভা ও দমকলের যৌথ কমিটি। শুক্রবার ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। পুর প্রতিনিধিদের সঙ্গে রয়েছে পুলিশও। হোটেলগুলি পরিদর্শন করে বন্ধের নোটিশ ছাটা হচ্ছে। অবিলম্বে আবাসিকদের সরিয়ে হোটেল পুরোপুরি খালি করার জন্য কর্তৃপক্ষকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি হোটেল বন্ধ হতে পারে। যাদবপুরে পর এবার মেদিনীপুর কলেজ, এসএফআই এবং এবিভিপি সংঘর্ষে উত্তাল এলাকা। এসএফআই এর মিছিলে হামলার অভিযোগ উঠেছে এবিভিপির বিরুদ্ধে। এক্ষেত্রেও কিছু বহিরাগতকে নিয়ে এসে হামলার অভিযোগ উঠেছে। দুপক্ষের সদস্যরাই আহত হয়েছেন বলে খবর। পাশাপাশি এদিন যাদবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিল্লির যন্তর মন্তরে জেনজি পড়ুয়াদের আন্দোলনে পুলিশের বিরুদ্ধে প্যালেট গান ব্যবহারের অভিযোগ। প্যালেটে আহত এক পড়ুয়াকে সঙ্গে নিয়ে শুক্রবার দিল্লি পার্লামেন্ট সংসদ মার্গ থানায় পৌঁছায় লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। থানায় দাঁড়িয়ে এদিন রাহুল স্পষ্ট জানিয়েছেন যতক্ষণ না এফআইআর দায়ের হচ্ছে তিনি সেখান থেকে যাবেন না। থানার বাইরে ধর্নায় যোগ দেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। আলাস্কায় বিমান দুর্ঘটনা। পশ্চিম আলাস্কার কেপ নিউন হ্যামে প্রত্যন্ত এলাকার একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। এই বিমানে 8 জন যাত্রী ছিলেন। 8 জনেরই মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনার পরেই উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হলেও শেষ পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। সামনেই আসে রাখি বাম্পার। এই রাখি বাম্পার প্রথম পুরস্কার জানলে আপনি চোখ কপালে উঠে যাবে। 7 কোটি টাকা। এই টিকিট সম্বন্ধে সম্পূর্ণ জানতে আমরা চলে এসেছি হাইল্যান্ড পার্কে রাজু নস্কর লটারিতে। কথা বলে নেব কর্ণধার রাজু নস্করের সঙ্গে। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, সামনেই কি বাম্পার আছে? সামনেই আছে ডিয়ার লটারির পাঞ্জাব স্টেটে রাখি বাম্পার আছে, যার দাম 500 টাকা। আচ্ছা, এর প্রথম পুরস্কার? প্রথম পুরস্কার আছে 7 কোটি টাকা। এই 7 কোটি টাকাটা আপনার সম্পূর্ণ সোল টিকিটের উপরেই খেলা হবে। আচ্ছা, যে সোল টিকিট যেটা হবে তার উপরেই খেলা হবে। এই যে 7 কোটি টাকার যে টিকিটটি যিনি বিক্রি করবেন, সেই সেলার এবং সাবস্ক্রাইব কত করে পাবে? সেলার পাবে 50 লাখ টাকা, সাবস্টকিস্ট পাবে 10 লাখ টাকা। আচ্ছা, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার? দ্বিতীয় পুরস্কার আছে 50 লাখ টাকা, তৃতীয় পুরস্কার 20 লাখ টাকা, আর চতুর্থ পুরস্কার 10 লাখ টাকা। এছাড়াও 1000 অবধি নানান পুরস্কার রয়েছে। আচ্ছা আচ্ছা, প্রথম পুরস্কারের যে খেলাটা হবে, সেই প্রথম পুরস্কারের যতক্ষণ না বিজেতার নাম ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ কি খেলাটাই চলতেই থাকবে? হ্যাঁ, ততক্ষণ খেলাটা চলতে থাকবে যতক্ষণ না বিজেতার নাম ডিক্লেয়ার হচ্ছে। আচ্ছা, টিকিটের মূল্য 500 টাকা। আচ্ছা, খেলা কবে হবে? খেলা হবে 29/8/2026 কটার সময়? সন্ধ্যে 6টায়। লাইভ ড্র হবে। আচ্ছা, এই টিকিটটি আমরা কোথা থেকে পাবো? সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই টিকিটটা বিক্রি হয়। যে কোনো ছোটখাটো দোকান, যে কোনো ফুটে ছোট টেবিলে আপনারা এই টিকিটটা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের কাছে অনলাইনে মাধ্যমে আপনারা টিকিটটা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনার দোকানের নাম? আমার দোকানের নাম হলো রাজু নস্কর লটারি। আচ্ছা, অনলাইনে যদি আপনার দোকানে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে?
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 6291483722, আর একটা নাম্বার হলো 6289598382। আচ্ছা, এই টিকিটটা সম্বন্ধে যদি বিস্তারিত দর্শকদের আপনি জানান। সবার কাছে অনুরোধ, দর্শকদের কাছে টিকিট কাটুন, ভালো প্রাইস দিচ্ছে কোম্পানি এখন, সবাই কাটছে কম বেশি। যারা মানে গরিব ঘর থেকে আসছে বা কিছু, তারাও একবার করে আপনার ভাগ্য পরীক্ষা করতেই পারেন। কেননা এখন হালে করে আমরা দেখলাম যে আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে 3 কোটি টাকা আমাদের প্রাইস হবে, আমার সেলার পাবে বা সেলারের থেকে যে কেটেছে সে পাবে। সেই সেটাতে খুব খুশি হয়েছি। আচ্ছা, এই রাখি বাম্পার সম্বন্ধে যদি কারোর কোনো জানার প্রশ্ন থাকে, হুম, সে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? ওই ফোনের মাধ্যমে কথা বলেই জানতে পারবেন। যে কোনো দোকানে, এর জানার কিছু নেই, যে কোনো দোকানদারের কাছে যে কোনো ভাবে জিজ্ঞাসা করলে হেল্প করে দেবে এটা। আচ্ছা, খেলাটা যে লাইভ ড্র হবে, এতে দর্শকরা কিভাবে লাইভ ড্রটা দেখতে পাবে? খেলাটা সন্ধ্যে 6টার সময় লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে লাইভ ড্র হবে। এছাড়াও পরের দিন সকালে লটারি সংবাদ পেপারে এটা ফল প্রকাশিত হবে, তো জানতে পারবে। অনেক অনেক ধন্যবাদ। লটারি দুনিয়ার নিত্য নতুন খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। আর অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।